আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সঙ্গে যে মেথডটা শেয়ার করব সেটা দিয়ে আপনারা আনলিমিটেড ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। তো ভিডিওতে সম্পূর্ণটা দেখাবো কিভাবে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, কোথা থেকে নাম্বার পাবেন এবং কিভাবে কুকিজ বের করবেন, সকল কিছু এক ভিডিওতেই থাকবে এবং সেটা কিভাবে রাখবেন এবং সেটা কিভাবে সাবমিট করবেন। তো টোটালি A to Z বিস্তারিত আমি গাইড করব। তো ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ অবধি দেখবেন, ঠিক আছে? তো আমাদের কাজের জন্য আমাদের এই কয়েকটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে, ঠিক আছে? একটা হলো 2NR, আর একটা হলো এই যে আমরা ডিজি ক্রিয়েট এফবি যেটা আছে এইটা, এবং প্যান্টম যে ক্লোন অ্যাপ্লিকেশন আছে, এবং আমাদের জিমেলটাও প্রয়োজন হতে পারে কোডের জন্য, ঠিক আছে? তো এই চারটা অ্যাপ্লিকেশন আমাদের প্রয়োজন হবে। তো আমি প্রথমে যে 2NR অ্যাপ্লিকেশন আছে এটা আমি ওপেন করে নিচ্ছি। তো 2NR অ্যাপ্লিকেশন ওপেন করার পর এখান থেকে আপনারা নিচের দিকে দেখতে পাবেন একটা হলো লগইন, একটা হলো রেজিস্ট্রেশন। যেহেতু আমরা অ্যাকাউন্ট করব তো রেজিস্ট্রেশনে আমরা ক্লিক করে দেবো, ঠিক আছে? রেজিস্ট্রেশনে ক্লিক করে দেওয়ার পর এখানে কয়েকটা অপশন আসবে। প্রথমে আপনারা এই যে বক্সটা আছে এখানে টিক মার্ক উঠিয়ে দেবেন, ঠিক আছে? দেওয়ার পর এই নিচের দিকে যে গুগল দেখতে পাচ্ছেন এই গুগলে ক্লিক করে দেবেন। গুগলে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাদের ফোনের যতগুলো জিমেল আছে সবগুলো শো করবে, সেখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে নেবেন, ঠিক আছে? তো আপনাদের ফোনে দুই একটা জিমেল থাকতে পারে, যে কোনো একটা দিয়ে ওকে করলে আপনাদের অ্যাকাউন্ট কিন্তু এখানে অটোমেটিক হয়ে যাবে, ঠিক আছে? কোনো ঝামেলা ক্রিয়েট করতে হবে না, কোনো কিছুই করতে হবে না। তো কোনো যদি অ্যালাউ চাই আপনাদের তাহলে অ্যালাউ করে দিবেন। এরপর আমরা এখান থেকে নাম্বার কিভাবে পাবো, এই নাম্বার নেওয়ার জন্য এই যে প্লাস অপশন আছে এখানে আমরা একটা ক্লিক করে দিব। দেওয়ার পর এই উপরের দিকে দেখেন এই যে 699, তো আমাদের প্রয়োজন হলো 459, ঠিক আছে? আমরা এইভাবে উপর দিক থেকে একবার রিফ্রেশ করলে এই যে দেখেন 459 আমাদের নাম্বার, এগুলোতে কোড আসবে। আর বাকি যেগুলো ওগুলোতে কোড আসতে পারে, আপনারা ট্রাই করে দেখবেন। তো 459 এটা সব থেকে ভালো কোড আসতেছে। তো এই নাম্বারটা এখানে সিলেক্ট করার পর এখান থেকে নাম যে কোনো একটা নাম দিয়ে দিতে পারেন, আমি দিয়ে দিলাম টেস্ট 1, ঠিক আছে? এরপর আপনারা একটু নিচের দিকে চলে আসবেন, আসার পর এই যে কনসেন্ট টু মার্কেটিং এটা আই এগ্রি করে দিবেন, এরপর ব্যাক, এরপর আবার নিচের দিকে আসবেন, আসার পর এটা যেটা আছে এখানে ক্লিক করে আবার সেমভাবে আই এগ্রি করে দিবেন, এরপর ব্যাক। তো এই দুটা হয়ে গেলে আমরা উপরের দিকে দেখতে পাচ্ছি সেভ নামে একটা অপশন আছে, এই সেভে আমরা ক্লিক করে দিব, ঠিক আছে? এখানে একটু প্রসেসিং নেবে, এরপর ভেরিফাই হয়ে যাবে, ঠিক আছে? তো এখানে এত সময় লাগবে না, আপনাদের যদি নেট ভালো হয় তাড়াতাড়ি হয়ে যাবে। এই যে ভেরিফাই, সাকসেসফুল ভেরিফিকেশন। এরপর আমরা উপরে সেভ অপশন আবার ক্লিক করে দিব। তাহলে আমাদের দেখেন নাম্বারটা কিন্তু এখানে দিয়ে দিছে, ঠিক আছে? এই নাম্বারের উপর যদি আমরা ছোট্ট করে একটা ক্লিক করি এখান থেকে আমরা দেখতে পাবো কপি। তো আমরা এই কপিতে ট্যাপ করে দিলে নাম্বারটা কপি হয়ে যাবে, ঠিক আছে? এরপর আমাদের প্রয়োজন হবে অটো অ্যাপ্লিকেশন, ঠিক আছে? আমরা এই অটোতে কাজ করব। এই যে ডিজি ক্রিয়েট এফবি যেটা আছে এটা ওপেন করে নেব। ওপেন করার পর এখান থেকে আমরা মেনুতে ক্লিক করব, ঠিক আছে? আমরা উপরে এই যে মেনু আছে মেনুতে ক্লিক করব। মেনুতে ক্লিক করে আমাদের পাসওয়ার্ডটা আমরা এখান থেকে সেট করে নেব, ঠিক আছে? পাসওয়ার্ডটা এই যে শুধুমাত্র তারিখটা এখানে চেঞ্জ হবে, বারবার পাসওয়ার্ড দিতে হবে না, তাহলে অ্যাকাউন্ট অটোমেটিক পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট হয়ে যাবে, ঠিক আছে? দেওয়ার পর এই যে নিচের দিকে যে সিম পান লেখা আছে সিম পান এখানে ক্লিক করে দেবো, তাহলে সেভ হয়ে যাবে, ঠিক আছে? এরপর আমরা আবার মেনুতে ক্লিক করব, ঠিক আছে? মেনুতে ক্লিক করার পর এখান থেকে এই যে দেখেন জেনারেট টোকেন, এই জেনারেট টোকেনে ক্লিক করে দেব। জেনারেট টোকেনে ক্লিক করে দিলে এখানে অটোমেটিক অ্যাকাউন্ট ক্রিয়েট হওয়া শুরু হয়ে যাবে। অ্যাকাউন্ট ক্রিয়েট হওয়ার পর যেখানে আটকে যাবে যেমন এখানে নেক্সট করে দিবেন, ঠিক আছে? নেক্সট করে দেওয়ার পর এখানে এই যে নাম্বার, এই নাম্বারের আপনার জায়গায় মোবাইল আপনাদের কি নম্বরটি করতে হবে এখানে লিখুন, শুধুমাত্র যেটির মাধ্যমে আপনার সাথে যোগাযোগ করা যেতে পারে। +48 এটা যোগ আপনি করে পরে যে অন্যদের নাম্বারটা কাছে কপি করে আপনার নিয়ে আসলেন নম্বরটি সেটা দিয়ে গুজব দিবেন। করতে পারেন। দিলে অটোমেটিক এখান থেকে নাম্বারটা নিয়ে নেবেন, নেওয়ার পর পাসওয়ার্ডও অটোমেটিক বসে যাবে, একটি পাসওয়ার্ড বেছে অটোমেটিক নিন। অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে কমপক্ষে যাবে, ঠিক 6 আছে? অক্ষরের একটি পাসওয়ার্ড তো আমরা তৈরি এখানে করুন। একটু ওয়েট করি। পাসওয়ার্ডটি এমন রাখুন যা অন্যরা অনুমান করতে পারবে না। তো দেখেন ওয়েট করার পর এখানে অপশনটা চলে আসছে এই যে এসএমএস, এই এসএমএসটা সিলেক্ট করে নেবেন, ঠিক আছে? এসএমএস সিলেক্ট করে নেওয়ার পর কন্টিনিউ, কন্টিনিউতে ক্লিক করার পর আমরা এখান থেকে বের হয়ে যাব, ঠিক আছে? এখান থেকে বের হয়ে গিয়ে আমরা এখন ঢুকবো ক্লোন অ্যাপ্লিকেশনে, ঠিক আছে? প্যান্টম আমি এখানে ইউজ করতেছি, আপনারা বিভিন্ন ধরনের ক্লোন অ্যাপ্লিকেশন আছে, যে কোনো একটা ইউজ করতে পারেন।
এখান থেকে যে কোনো একটা লাইট ক্লোন করে নেবেন আপনারা, ঠিক আছে। লাইটটা ক্লোন করে নেওয়ার পর এটা ওপেন করে দিবেন। ওপেন করার পর আমরা ওই জায়গায় অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, এখানে আর অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে না, যে নাম্বারটা এবং পাসওয়ার্ডটা দিলাম সেটা দিয়ে আমরা শুধু লগ ইন করবো, ঠিক আছে। এখানে আমরা শুধু নাম্বার এবং পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করবো। আপনাদের সামনে যদি জিমেল শো করে তাহলে ব্যাক করবেন, ঠিক আছে। এরপর আমরা ওই যে +48 এখানেও সেমভাবে দিয়ে দিব এবং নাম্বারটা আমরা এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর এখান থেকে আমাদের পাসওয়ার্ডটা আমরা দিয়ে দিব। অ্যাকাউন্টে যে পাসওয়ার্ড আমরা সেভ করে রাখছি সেই পাসওয়ার্ডটা আমরা এখান থেকে দিয়ে দিলাম। দেওয়ার পর লগ ইন বাটনে আমরা ক্লিক করে দিব। তো লগ ইন বাটনে ট্যাপ করে দিলে যদি আপনাদের সামনে এরকম ইনভ্যালিড ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড এরকম লেখা শো করে, তাহলে ওকে করে এখানে কি করবেন, এখানে ল্যাঙ্গুয়েজটা আপনারা চেঞ্জ করে নেবেন, ঠিক আছে। ল্যাঙ্গুয়েজ ইংলিশ আছে, এখান থেকে আমি ফ্রান্স বা অন্য একটা ল্যাঙ্গুয়েজ আপনারা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নিয়ে নাম্বার পাসওয়ার্ড দিবেন, তাহলে আর ভুল বলবে না, ঠিক আছে। তো দেখেন প্রথমবার কিন্তু ইউজার নেম এবং পাসওয়ার্ড ভুল দেখালো, কিন্তু যখন আমি ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করলাম তখন আমি ওপেন করতে পারলাম। এরপর নিচে আমরা ক্লিক করে দিব। দেওয়ার পর এখান থেকে আমরা রিসেন্ট কোড মারবো, 2-3 বার বা 4-5 বার রিসেন্ট কোড মারবো, তাহলে দেখবো আমাদের কোডটা আমাদের রিসিভ হয়ে যাবে, ঠিক আছে। আমরা কয়েকবার রিসেন্ট কোড মারি, দেখেন 2-3 বার রিসেন্ট কোড মারতেই আমার কিন্তু ওটিপি চলে আসে, এখান থেকে ওটিপি চলে আসছে। আমরা ওটিপিটা পাবো কোথায়, আমরা এখান থেকে যেখান থেকে আমরা নাম্বারটা নিলাম, আমি এটা একটু ফ্লোটিং আইকন হিসেবে সেভ করে নিচ্ছি যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। এখান থেকে দেখেন ওটিপিটা কিন্তু চলে এসেছে, ঠিক আছে। এখন আমরা কি করব, যে মেসেজ অপশন আছে, এই যে দেখেন এই যে একটা SMS আসছে, এখানে ক্লিক করব। করার পর এখান থেকে দেখতে পাবেন এই যে ফেসবুক থেকে ওটিপিটা আসছে, আমরা এটা ওপেন করে নেব। ওপেন করার পর এখান থেকে আমরা কোডটা কপি করে নেব। কোডটা কপি করে নেওয়ার পর আমরা এখান থেকে কোডটা এই লাইট যেটা ক্লোন করলাম, রিসেন্ট কোড মারলাম, এখানে আমরা বসাই দেব, ঠিক আছে। এখানে বসাই দিলে আমাদের কিন্তু অ্যাকাউন্টটা কনফার্ম হয়ে যাবে। তো অবশ্যই আমি যে 459 দেখলাম এই নাম্বারই কোড 100% আসতেছে, আপনারা অন্যান্য নাম্বার দিয়ে ট্রাই করতে পারেন। তো আমার এখানে একটা অ্যাকাউন্ট হয়ে গেছে। এখন আমি কি করব, আবার এই অটো অ্যাপ্লিকেশনে চলে আসব। এখানে আমাদের ওটিপি বসাইতে হবে না, আমরা কি করব, আবার মেনুতে ক্লিক করব, ঠিক আছে। মেনুতে ক্লিক করার পর এখান থেকে FB বেস যেটা লেখা আছে, FB বেস, এখানে আমরা একটা ক্লিক করে দিব। তাহলে এখানে দেখব অটোমেটিক এই যে অ্যাকাউন্টটা করলাম আমরা সেটা লগ ইন হয়ে যাবে, ঠিক আছে। লগ ইন হওয়ার পর আমরা এই যে নিচের দিকে কয়েকটা অপশন আছে, এটা আমরা একবারে ডান দিকে টান দেব। দেওয়ার পর এখান থেকে দেখতে পাবো সেভ কুকিজ, এখানে ক্লিক করে দিলে আমাদের কুকিজটা কিন্তু অটোমেটিক শিটে সেভ হয়ে যাবে, ঠিক আছে। আমি আগের ভিডিওতে দেখেছিলাম এটা কিভাবে ডাউনলোড করবেন। তো আমরা সারাদিন এভাবে কাজ করব, করার পর আমরা এই যে গেট শিটে ট্যাপ করে আমরা শিটটা ডাউনলোড করে নিতে পারবো। আমি সেটাও দেখাচ্ছি, আমি আরও কয়েকটা অ্যাকাউন্ট করে আপনাদের দেখাই, ঠিক আছে। তো এখান থেকে আবার ডান দিকে যদি আমি স্ক্রল করি তাহলে দেখতে পাবেন এখান থেকে ক্লিয়ার ওয়েব, ঠিক আছে। কখনো আপনারা এই ক্লিয়ার শিট করবেন না, তাহলে শিটে যেগুলো সেভ করে রাখবেন সেগুলো কিন্তু ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। অবশ্যই আমরা করবো কি ক্লিয়ার ওয়েব, ঠিক আছে। ক্লিয়ার শিটে আমরা কখনো চাপ দেব না। তো আমরা এই ক্লিয়ার ওয়েবে যদি ক্লিক করে দিই তাহলে আমাদের কিন্তু যে অ্যাকাউন্টটা করছিলাম সেটা এখান থেকে চলে যাবে, আবার নতুনভাবে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো। সেমভাবে মেনুতে ক্লিক করব, সেমভাবে জেনারেট টোকেনে ক্লিক করে দিলেই অটোমেটিক এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট হওয়া শুরু হয়ে যাবে, ঠিক আছে। এরপর যেখানে আটকে যাবে আমরা নেক্সট করে দিব। তারপর এখানে নাম্বার দিতে বলতেছে, আমরা আবার আপনার মোবাইল টু এনআরএ চলে যাব, এখানে লিখুন ঠিক আছে। যেটির মাধ্যমে এরপর আপনার দেখলাম, সাথে যোগাযোগ করা দেখার যেতে পর পারে। এই যে ফোন আপনি অপশন পরে আছে, ঠিক আছে, অন্যদের ফোন কাছে অপশন আপনার আছে। নম্বরটি গোপন এখানে করতে আসার পারেন। পর একটা ব্যাক করব। ব্যাক করার পর এখানে দেখতে পাবো আবার প্লাস আইকন আছে, এই প্লাস আইকনে ক্লিক করে দিব। ক্লিক করার পর আমরা অবশ্যই দেখব এটা 459 আছে কিনা। যদি না থাকে আমরা এখান থেকে রিফ্রেশ করলে এটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। এই 699 এটা তো ওটিপি আসতে পারে, আপনারা চেক করে নেবেন, ঠিক আছে। 450 এটা তো আসতে পারে, কিন্তু আমি সাজেস্ট করতেছি আপনারা এই যে 459টা নেবেন, তাহলে 100% কোডটা চলে আসবে খুব দ্রুত। তো এখান থেকে আমি টেস্ট 2 দিয়ে দিলাম। এটা দেওয়ার পর আবার নিচে দিয়ে গেলাম, সেমভাবে আই এগ্রি, আবার দ্বিতীয় অপশনটাও আই এগ্রি। এরপর আমি সেভ করে দিলাম। এখানে একটু লোডিং নেবে, ভেরিফাই হবে, একটু ওয়েট করবেন। দেখেন সাকসেসফুল ভেরিফিকেশন। এরপর সেভ করে দিলে নাম্বারটা এখানে চলে আসলো। আমরা ছোট্ট করে একটা ক্লিক করলাম, এরপর কপি করলাম।
ঠিক আছে। কপি করার পর আমরা এটা এভাবে রেখে দিলাম। এখানে আমরা কি বললাম, এখানে আমাকে +48 এটা যুক্ত করতে হবে, ঠিক আছে। এরপর নাম্বারটা দিয়ে দিব, দিলে অটোমেটিক এগুলো নিয়ে নেবে, নিয়ে পাসওয়ার্ডটা দিয়ে দিবে, অটোমেটিক অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে। তো একইভাবে আমরা যত ইচ্ছা আমরা কাজ করতে পারি। তারপর এখানে কিন্তু আপনার আনলিমিটেড নাম্বার কীভাবে নেবেন সেটা আমি পরবর্তীতে দেখাচ্ছি। তো এটা কিন্তু লিমিট আছে, ঠিক আছে। 2-3টা নাম্বার নিয়ে তারপর আপনি আর নাম্বার নিতে পারবেন না। সেটা কীভাবে নেবেন সেটাও আমি দেখাই দিব, আনলিমিটেড কীভাবে নাম্বার নেবেন সেটাও দেখাই দেবো, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। এরপর সেমভাবে এসএমএসটা সিলেক্ট করে নিলাম, এরপর কন্টিনিউ করার পর আমরা এখান থেকে বের হয়ে আমরা কি করব, ক্লোন অ্যাপ্লিকেশনে যাব। ক্লোন অ্যাপ্লিকেশনে গিয়ে এখান থেকে একটা লাইট ক্লোন করে নেব। ক্লোন করে নেওয়ার পর সেই লাইটটা ওপেন করে এখানে আমরা কিন্তু লগ ইন করবো। এখানে কিন্তু সাইন আপ করবো না, আমি বারবার বলতেছি এখানে আমরা সাইন আপ করবো না, অলরেডি আমরা অটোতে সাইন আপ করছি, ঠিক আছে। এখানে আমরা কি করব, শুধুমাত্র ওই নাম্বারটা এবং পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করবো। তো নাম্বারের আগে আমি বলছিলাম +48 এটা যুক্ত করে দিব, দেওয়ার পর নাম্বারটা দিব, দেওয়ার পর এখানে পাসওয়ার্ডটা আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যেটা দিয়েছিলাম ওই পাসওয়ার্ডটাই আমরা দেব, সেম পাসওয়ার্ড, ঠিক আছে। একটা পাসওয়ার্ডই থাকবে। আমরা যদি আজকে কাজ করি, আজকের তারিখ দিয়ে যে পাসওয়ার্ডটা আছে, আমাদের নাম @ আর যেহেতু আজকে 18 তারিখ, ঠিক আছে। যদি কালকের কাজ করি তাহলে 19 তারিখ। তো সেভাবে অটোতে আমরা সেভ করে রাখলে বারবার আমাকে আর পাসওয়ার্ড দিতে হবে না, ঠিক আছে। এখানে পাসওয়ার্ডটা ভুল দেখাচ্ছে আবার, তো সেমভাবে আমি কী করবো, ল্যাঙ্গুয়েজটা আবার চেঞ্জ করে নেব এখান থেকে, ঠিক আছে। ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে আমি ফ্রান্স করে নিলাম, নিয়ে আমি আবার নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো। যদি পাসওয়ার্ড ভুল দেখে আপনারা ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে নেবেন, ঠিক আছে। পাসওয়ার্ড যদি ভুল দেখায় তাহলে বুঝবেন যে ল্যাঙ্গুয়েজ প্রবলেম, ওটাতে আপনার ল্যাঙ্গুয়েজটা যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ করে নেবেন, করে নিলে আপনাদের দেখবেন যে পাসওয়ার্ড আর ভুল দেখাবে না, ঠিক আছে। তো +48 এবং নাম্বারটা আমি দিয়ে দিলাম আবার, দেওয়ার পর এখান থেকে পাসওয়ার্ডটা আমি দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ডটা দেওয়ার পর এবার যদি আমি লগ ইন করি, এবার কিন্তু পাসওয়ার্ডটা আর ভুল দেখাবে না। আগেরবার কী হলো, আমাদের পাসওয়ার্ডটা কিন্তু ভুল দেখালো, কিন্তু দেখেন এবার কিন্তু আর পাসওয়ার্ডটা আমাদের ভুল দেখাবে না। দেখেন অ্যাকাউন্টটা কিন্তু এখানে লগ ইন হয়ে গেল। এখান থেকে এই অপশনটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আমরা রিসেন্ড কোড মারব, ঠিক আছে। এখান থেকে আমরা রিসেন্ড কোড SMS, ঠিক আছে। একবার, দুইবার, তিনবার, আমরা 3-4বার রিসেন্ড কোড মারলেই চলে আসে। এই যে দেখেন 3বার রিসেন্ড কোড আমি মারছি, এখানে কিন্তু কোড আমার চলে এসছে। এখানে দেখেন এই যে SMS, এখানে গেলে আপনারা কোডটা দেখতে পাবেন, ঠিক আছে। এখান থেকে ওপেন করে নিয়ে আপনারা এখান থেকে কোডটা কপি করে নেবেন, কপি করে নিয়ে এই লাইটেই আমরা বসাই দেব, ঠিক আছে। তো দেখেন আমাদের কিন্তু অ্যাকাউন্টটা হয়ে গেছে। তো আমার অলরেডি 2টা অ্যাকাউন্ট হয়ে গেল। আমি এখান থেকে আবার অটোতে চলে গেলাম, অটোতে গিয়ে আমি সেমভাবে মেনুতে ক্লিক করলাম, এরপর FB বেস এখানে ক্লিক করে দিলে আমাদের অ্যাকাউন্টটা এখানে লগ ইন হয়ে যাবে। এরপর এই যে নিচের দিকে যতগুলো অপশন আছে এটা আমরা ডান দিকে টান দিব, দিয়ে যে সেভ কুকিজ আছে এখানে আমাদের সেভ করে নেব কুকিজটা, ঠিক আছে। এখানে যদি আমরা ক্লিক করি, UID, পাসওয়ার্ড এবং কুকিজ একসঙ্গে শিটে সেভ হয়ে যাবে। শুধুমাত্র আমরা যখন কাজ শেষ করে আমরা শিটটা জমা দেব, গেট শিটে ট্যাপ করে দিব, দিয়ে আমরা শিটটা ডাউনলোড করে নিতে পারবো। সেটা আমি পরবর্তীতে দেখাচ্ছি। তো এখান থেকে আমরা আবার ডান দিকে স্ক্রল করে ক্লিয়ার ওয়েব, আবার ক্লিয়ার ওয়েব করে দিলাম। করে দেওয়ার পর সেমভাবে আবার মেনুতে ক্লিক করে আবার জেনারেট টোকেনে ক্লিক করে আবার অ্যাকাউন্ট ক্রিয়েট করা শুরু করব, ঠিক আছে। তো এরপর নেক্সট, তো এখানে নাম্বার দিতে বলতেছে, আবার আমরা তো এর থেকে একটা নাম্বার নেব, ঠিক আছে। এখানে লিখুন যেটির তো এরপর মাধ্যমে আবার এই যে আপনার ফোন সাথে এখানে চলে যোগাযোগ আসলাম, করা যেতে পারে। তারপর ব্যাক করলাম, ব্যাক আপনি করে পরে প্লাস আইকনে অন্যদের ক্লিক কাছে করে আপনার এখানে আমি নম্বরটি কি বললাম গোপন করতে পারেন। 459, এই যে দেখেন 459। তো আমরা এটা টেস্ট 3 দিয়ে আমি সেভ করে দিচ্ছি। এরপর নিচের দিকে এসে আমরা এই দুইটা আই এগ্রি, নিচের দিকে যে দুটো অপশন আছে এই দুটো আই এগ্রি করতে হবে অবশ্যই, এরপর সেভ, ঠিক আছে। তাহলে দেখবো আমার এখানে ভেরিফিকেশন সাকসেসফুল হয়ে যাবে। তো ভেরিফিকেশন ফেল দেখাচ্ছে, তাহলে কি করব, একটু রিফ্রেশ করব, তাহলে দেখবেন অটোমেটিক ভেরিফিকেশন সাকসেসফুল হয়ে যাবে, যে সাকসেসফুল ভেরিফিকেশন, এরপর সেভ, ঠিক আছে। তো নাম্বারটা আমরা পেয়ে গেলাম, আবার সুন্দর করে এখানে একটা ছোট্ট হালকা করে টাচ করে কপি করে নেব নাম্বারটা কপি করে নেওয়ার পর এখানে কি করলাম, আমরা এখানে প্লাস, ঠিক আছে, +48 আমরা শুধু এটা যুক্ত করে তারপর নাম্বারটা দিলাম, ঠিক আছে। তো এরপর পাসওয়ার্ডটা এগুলো অটোমেটিক বসে যাবে। তো অটোমেটিক দিয়ে আপনারা কাজ করবেন, তাহলে
দেন আপনারা আনলিমিটেড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, প্লাস 100 200 300 অ্যাকাউন্ট করাও কিন্তু সম্ভব। তো আপনারা যত ইচ্ছা এভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে থাকেন। তো যখন নাম্বারের প্রবলেম হবে দেখেন এখন কিন্তু আর এখানে প্লাস অপশান নেই, এখান থেকে আপনার 3টা করেই নাম্বার নিতে পারবেন। এখন কীভাবে আনলিমিটেড নেবেন আমি সেটাও দেখাবো, তো ভিডিওটা শেষ অবধি দেখবেন। তো এরপর এই যে SMS সিলেক্ট করে নেব সেমভাবে। আমি কিন্তু একই নিয়মেই কাজ করতেছি, ফেসবুক অ্যাকাউন্ট যেভাবে আপনারা আগে ক্রিয়েট করতেন সেমভাবে, শুধু এখানে আমরা ইউজ করতেছি ক্লোন অ্যাপ্লিকেশন, আর নাম্বারটা আমরা 2NR থেকে নিচ্ছি, ঠিক আছে। তো এই অ্যাপ্লিকেশন 2NR কোথায় পাবেন, আপনাদের গ্রুপেই দিয়ে দেওয়া হবে, গ্রুপ থেকে আপনারা ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। আর যাদের অ্যাপে সমস্যা হবে তারা আমাকে বলবেন, তাদের ওয়েবসাইট দিয়েও কাজ করতে পারবেন, ওয়েবসাইটেরও লিঙ্ক দেওয়া হবে, দুইটাই আপনাদের গ্রুপে দেওয়া হবে, যার যেটা দিয়ে কাজ করতে সুবিধা হয়। তো এখান থেকে আমি আবার সেমভাবে ওই নাম্বার এবং পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করে নেব, ঠিক আছে। তো এখানে জিমেল শো করলে আপনারা ব্যাক করবেন, ব্যাক করে +48 এবং নাম্বারটা দেওয়ার পর এখান থেকে আপনারা পাসওয়ার্ডটা দিয়ে দেবেন। আমি বারবার একই কথা বলতেছি, নতুনদের জন্য যেন সুবিধা হয়, যারা পারেন তারা তো পারবেন, তো নতুনদের জন্য আমি আরও বিস্তারিতভাবে বলতেছি। তো এখান থেকে নাম্বার আর পাসওয়ার্ড দেওয়ার পর যদি ভুল বলে তাহলে উপরে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে নেবেন, আর যদি ইংলিশ দিয়ে লগ ইন হয়ে যায় তাহলে তো আর কোনো সমস্যা নাই, ঠিক আছে। আপনারা রিসেন্ট কোড মারলে ইংলিশেও রিসেন্ট কোড আসবে। এই যে দেখেন পাসওয়ার্ড কিন্তু এখানে ভুল দেখাচ্ছে, তো আমার এখান থেকে ল্যাঙ্গুয়েজটা আমি চেঞ্জ করে নেব, ঠিক আছে। ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে আমি ফ্রান্স করে নিলাম, করে নিয়ে সেমভাবে আবার নাম্বার এবং পাসওয়ার্ডটা দেব, ঠিক আছে। আচ্ছা জিমেলটা শো করতেছে, ব্যাক করে দিলাম, এরপর +48 এবং নাম্বারটা দিয়ে দিলাম এখান থেকে। নাম্বারটা দেওয়ার পর এরপর আমরা পাসওয়ার্ডটাও সেমভাবে দিয়ে দিচ্ছি, পাসওয়ার্ডটা এখান থেকে দিয়ে দিব। পাসওয়ার্ডটা দেওয়ার পর আমরা ওকে করে দিব, ঠিক আছে। তো পাসওয়ার্ডটা দেওয়ার পর ওকে করলে এখন কিন্তু আর পাসওয়ার্ড ভুল দেখাবে না। আগেরবার কি আমাদের করলো, পাসওয়ার্ড ভুল দেখালো, আমি ল্যাঙ্গুয়েজ যখন চেঞ্জ করে নিয়ে লগ ইন করলাম তাহলে কিন্তু আর ভুল দেখালো না। এরপর এখানে ক্লিক করে দিব, দেওয়ার পর আমরা এখান থেকে রিসেন্ট কোড মারবো, ঠিক আছে। আমরা দেখেন, আচ্ছা রিসেন্ট কোড মারার আগে আমাকে কোড দিয়ে দিছে। তো দেখেন অনেক সময় একবার দুইবার তিনবার হাইস্ট গেলে 2-3বার কোড মারলে আপনাদের রিসেন্ট কোড মারলে কোড পেয়ে যাবেন, ঠিক আছে, এখানে কোনো সমস্যা হবে না আশা করি। তো এখান থেকে আপনারা কোডটা কপি করে নেবেন, কপি করে নিয়ে আপনারা কোডটা এখানে বসাই দেবেন, ঠিক আছে, বসাই দিয়ে ওকে করবেন, তাহলে আপনাদের অ্যাকাউন্টটা কিন্তু এখান থেকে হয়ে যাবে। তো এখানে শুধুমাত্র আমরা রিসেন্ট কোড মারবো এবং ওটিপিটা বসাবো, তাহলে আমাদের অ্যাকাউন্টটা 100% হয়ে যাবে। এখানে আমাদের আর কোনো কাজ নেই, আমরা কি করব, অটোতে আইসা আমরা এখানে আবার মেনুতে ক্লিক করব, এখানে কোড দিতে হবে না, মেনুতে ক্লিক করব এবং FB বেজে ক্লিক করে দিব, তাহলে এখানে ওই অ্যাকাউন্টটা অটোমেটিক লগ ইন হয়ে যাবে। এরপর আমরা কি করব, নিচের দিকের অপশন ডান দিকে টান দিয়ে আমরা এই সেভ কুকিজ, আমি বারবার দেখাচ্ছি কারণ নতুনরা অনেকবার বুঝবেন না, তো সেই ক্ষেত্রে আমি বারবার দেখাচ্ছি, সেভ কুকিজে ক্লিক করে দিবেন, তাহলে আপনার সিটটা কিন্তু সিটে অটোমেটিক চলে যাবে ইউআইডি পাসওয়ার্ড কুকিজ, ঠিক আছে। এরপর যদি ওইটা হয়ে যায় তারপর আমরা কি করব, এখান থেকে আমরা ক্লিয়ার ওয়েব যেটা আছে সেটাতে ক্লিক করব। আচ্ছা আপনারা লক্ষ্য রাখবেন, এই ওকে না আসা পর্যন্ত ক্লিয়ার করবেন না, যে লেখাটা আসলো এই লেখাটা না আসা পর্যন্ত ওকে এটা ক্লিয়ার করবেন না, তো লেখাটা আসার পর ক্লিয়ার করে দিবেন, ঠিক আছে। ক্লিয়ার করে সেমভাবে আমরা আবার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাব, ঠিক আছে, সেমভাবে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাব, যার পর এখান থেকে যে অটোমেটিক সবগুলো দিয়ে দিচ্ছে, ভয়েস টয়েস সব দিয়ে দিচ্ছে, এরপর নেক্সট করে এখানে নাম্বার এখন দেখেন মোবাইল নম্বরটি এখানে লিখুন, যেটির মাধ্যমে আপনার সাথে যোগাযোগ করা যেতে পারে। অপশনে যদি যাই, আপনি পরে অন্যদের কাছে আপনার নম্বরটি গোপন করতে পারেন। প্লাস অপশন চলে গেছে, ঠিক আছে। ডেইলি লিমিট হলো আপনাদের 3টা করে নাম্বার নিতে পারবেন, ঠিক আছে। তো এটা এখন আনলিমিটেড কীভাবে নেবেন সেটা আমি দেখাচ্ছি, তো এটা মনোযোগ সহকারে দেখবেন এবং বুঝবেন। তো এখান থেকে 3টে নাম্বার আপনার যদি কমপ্লিট হয়ে যায় তারপর কী করবেন, এই সেটিং আইকনে আবার ক্লিক করবেন, ঠিক আছে। সেটিং আইকনে ক্লিক করে এখান থেকে আপনারা কী করবেন, ডিলেট অ্যাকাউন্টে ক্লিক করে এখান থেকে ইয়েস, ঠিক আছে, অ্যাকাউন্টটা আপনারা এখান থেকে ডিলিট করে দিবেন। ডিলিট করে দেওয়ার পর আপনারা কী করবেন, এবার আবার রেজিস্ট্রেশন করবেন। তো রেজিস্ট্রেশন করার পর সেমভাবে আবার এই টিক মার্কেট ট্যাপ করবেন, ঠিক আছে। ট্যাপ করার পর এখান থেকে আপনারা গুগলে আবার সিলেক্ট করবেন। তো আপনাদের বারবার আলাদা আলাদা জিমেল দিতে হবে না,
যেহেতু আমি অ্যাকাউন্টটা ডিলিট করছি, আবার সেমভাবে ওই জিমেলে আমি আবার অ্যাকাউন্ট করব, ঠিক আছে। তো ওই জিমেলটা আবার দিয়ে দিব, তাহলে কিন্তু আবার অ্যাকাউন্ট হয়ে যাবে। হওয়ার পরে এই যে প্লাস অপশন এখন কিন্তু আবার দেখতে পাচ্ছি। এখন যদি আমি এখানে ক্লিক করে এই যে দেখেন রিফ্রেশ করি 459, এরপর সেমভাবে আমরা আবার নাম্বার নিয়ে কাজ করতে পারবো, ঠিক আছে। টেস্ট 1, এরপর এই সেমভাবে নিচে যে দুটো অপশন আছে এটা আই এগ্রি করার পর সেভ, ঠিক আছে। তো এরপর সেভ। তো আমি আর বলতেছি না, আমি এখান থেকে আমি একটু চুপ করে থাকতেছি, আপনারা একটু বুঝে নেন, ঠিক আছে। তো এরপর নাম্বারটা কপি করে নিলাম, আমরা এটা ফ্লোটিং আইকন হিসেবে সেভ করে নিলাম, ঠিক আছে। তো আশা করি সবাই বুঝতে পারতেছেন, এখানে না বোঝার কিছু নাই। এখান থেকে আপনারা +48 এটা হলো একটা কান্ট্রি কোড, ঠিক আছে। তো এখান থেকে আপনারা এই কান্ট্রি কোডটা দেওয়ার পর +48 এটা কিন্তু অবশ্যই দিতে হবে, তাছাড়া কিন্তু আপনার নাম্বারটা নেবে না, ঠিক আছে। তো এখানে অটোমেটিক অ্যাকাউন্ট ক্রিয়েট করার সুবিধা হলো আপনারা এখান থেকে আনলিমিটেড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারতেছেন, ঠিক আছে। এখান থেকে নাম্বারটা এখানে ভুল দেখালো, আমি আবার নেক্সট করে দিলাম, ঠিক আছে। তো নাম্বারটা যদি এরকম দেখায় তাহলে আমরা কি করব, এখানে নাম্বারটা কিন্তু আমাকে চেঞ্জ করতে হবে, ঠিক আছে। তো এখান থেকে নাম্বার চেঞ্জ করে নেব। তো আমরা এই নাম্বারটা এখান থেকে ডিলিট করে দিলাম, ঠিক আছে। ডিলিট করে আমরা আবার নাম্বার নিলাম। তো এখানে রিফ্রেশ করলে আমরা 459 যেটা আছে সব থেকে ভালো করে এখানে আসে। তো আমি আবার সেমভাবে টেস্ট 1 সেভ করে নিলাম। নিচে যে দুটো অপশন আছে আই এগ্রি ব্যাক, তারপর আবার আই এগ্রি ব্যাক, ঠিক আছে। তারপর সেভ। এরপর নাম্বারটা পেয়ে গেলাম, কপি করে নিলাম। ওই নাম্বারটা আমাদের সমস্যা হলো, তো এই নাম্বারটা আমরা চেঞ্জ করে দেব। নাম্বারটা এখানে দিয়ে দিলাম, এরপর নেক্সট। এবার দেখেন আমাদের কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। তো যেভাবে আপনারা নাম্বার প্যানেল থেকে নেন বা ইয়ে থেকে নেন, তো এই সেমভাবেই, ঠিক আছে, সেমভাবে আপনারা এখান থেকে নাম্বার নিয়ে অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করতে পারবেন। আনলিমিটেড নাম্বার পাচ্ছেন, কোড পাচ্ছেন, আপনাদের এখানে কোনো সমস্যা হবে না, কোডের কোনো সমস্যা হবে না, কোডগুলোও নিতে পারবেন। আচ্ছা, এখানে সমস্যা করতেছে, আমি মেনুতে ক্লিক করে আবার জেনারেট টোকেনে ক্লিক করে দিই, ঠিক আছে। তো আপনাদের যদি সমস্যা হয় তাহলে আপনারা বারবার কী করবেন, এই জেনারেট টোকেন, মেনু জেনারেট টোকেন, ঠিক আছে। যদি সমস্যা হয়, লোডিং প্রবলেম হতে পারে, তো এই আপনারা এভাবে বারবার করবেন, তাহলে দেখবেন অটোমেটিক এগুলো নিয়ে নেবে, ঠিক আছে। আচ্ছা, এখানে আমার নেট প্রবলেমের কারণে একটু স্লো হয়ে গেল। এখান থেকে তারপর SMS সিলেক্ট করে নিলাম, নিয়ে সেমভাবে আমরা আবার ক্লোন অ্যাপ্লিকেশনে চলে গেলাম, যার পর এখান থেকে লাইট একটা ক্লোন করে নিলাম, ক্লোন করে নিয়ে এটা ওপেন করলাম। ওপেন করে নেওয়ার পর এখানে +48, ঠিক আছে। এরপর আমরা নাম্বারটা দিয়ে দিলাম, আমি এটা পাসওয়ার্ডটা আবার দিয়ে দিলাম, ঠিক আছে। এখানে আমরা লগ ইন করবো, বারবার আমি বলতেছি, অটোতে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করব এবং এখানে আমরা লগ ইন করবো, ঠিক আছে। আর লগ ইন করার সময় ইংলিশ ল্যাঙ্গুয়েজে যদি পাসওয়ার্ড ভুল দেখায় তাহলে এখান থেকে ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে নেব, এটাই হলো আমাদের বিষয়, ঠিক আছে। পাসওয়ার্ড ভুল দেখাতে পারে অনেক সময়, কারণ ওইখানে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, তো সেই ক্ষেত্রে আচ্ছা এই যে দেখেন পাসওয়ার্ড কিন্তু ভুল দেখাচ্ছে। তো আমি ব্যাক করলাম, ব্যাক করে আমি এখান থেকে ল্যাঙ্গুয়েজটা আমি চেঞ্জ করে নিচ্ছি, ফ্রান্স করে নিলাম, ঠিক আছে। আপনারা যে কোনো ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে পারেন। এরপর সেমভাবে আবার +48 এবং আমার কপি করা নাম্বারটা এখানে জিমেল শো করলে ব্যাক করবেন, +48 এখান থেকে আমি নাম্বারটা দিয়ে দিলাম এবং পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো পাসওয়ার্ডটা দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর দেখেন এখন কিন্তু আর পাসওয়ার্ড বলে দেখাবে না। আমি বারবার যেভাবে দেখাচ্ছি, বোঝাচ্ছি, 2-3 বার দেখাচ্ছি, যারা পুরাতন আছেন তারা একটু বিরক্ত হতে পারেন, কিন্তু নতুনদের জন্য কিন্তু সুবিধা হবে, ঠিক আছে। নতুনদের জন্য এবং পুরাতনদের জন্য এই ভিডিওটা দেখলে আশা করি আর কোনো প্রবলেম না থাকারই কথা। যাদের ওটিপি প্রবলেম তাদেরও সলভ হবে, যাদের এই যে ল্যাঙ্গুয়েজ প্রবলেম তাদেরও সলভ হবে, ঠিক আছে। এবং অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন আপনারা খুব সহজে। এখান থেকে আমি 1 বার 2 বার, ঠিক আছে, 3 বার আমি রিসেন্ট কোড মারবো এভাবে, ঠিক আছে, 4 বার
দেখেন এই যে 3-4 বার আমি কোড মারছি, এই যে চলে এসেছে। ঠিক আছে, এরপর এখানে ক্লিক করে আমরা কোডটা এখান থেকে কপি করে নেব সুন্দর করে। কপি, মিনিমাইজ, এরপর আমরা কোডটা এখানে দিয়ে দিলাম। তো এভাবে যদি আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে দেখাতেই থাকি তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আমি আর অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাচ্ছি না, এখন এই যে অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেল। ঠিক আছে, এখান থেকে লাইটটা সরাই দিলাম। এবার আমরা কি করব, এই অটোতে চলে এসে আমরা বারবার আমি বলতেছি এই মেনুতে ক্লিক করব। মেনুতে ক্লিক করে এফবি বেজ এটাতে ক্লিক করে দিলে এখানে অটোমেটিক লগইন হয়ে যাবে। ঠিক আছে, এরপর এই যে নিচের অপশনগুলো ডান দিকে টান দিয়ে আমরা সেভ কুকিজ এখানে ক্লিক করব। তাহলে আমাদের ইউআইডি, পাসওয়ার্ড, কুকিজ তিনটাই শিটে বসে যাবে। এখন এই শিটটা আমরা পাবো কিভাবে? ঠিক আছে, ধরেন আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা শেষ, আমরা সারাদিন কাজ করে ফেলছি। এখন আমি শিটটা এখান থেকে ডাউনলোড করে নিয়ে আমি জমা দিব। তো তার আগে বলে রাখি, এই ক্লিয়ার যে শিট লেখা আছে এটা থেকেও ক্লিয়ার করবেন না, তাহলে কিন্তু শিটের যাবতীয় যা সেভ করে রাখছিলেন সব কিন্তু চলে যাবে। ভুলেও এই বাটনে ক্লিক করবেন না। এখান থেকে আমি এই যে গেট শিট এখানে আমি ক্লিক করে দিব। ঠিক আছে, তাহলে আমার ফোনে একটা শিট ডাউনলোড হয়ে যাবে। এই দেখেন আমার কিন্তু একটা শিট ডাউনলোড হয়ে গেছে। এখন এই যে নোটিফিকেশন বার যদি আমি টান দিই তাহলে এখান থেকে দেখতে পাবো, এই যে দেখেন এখানে কিন্তু চলে এসেছে। তো আমি এটা ওপেন করে নেব। আচ্ছা সরি, তো এখান থেকে আমি নোটিফিকেশন বার থেকে এটাতে ক্লিক করে দিব। ক্লিক করে দিলে আমি দেখেন শিটটা গুগল শিটে ওপেন করব। ঠিক আছে, যে শিটটা আমাদের আছে শিট অ্যাপ্লিকেশন দিয়ে ওপেন করব। তাহলে দেখেন যতগুলো অ্যাকাউন্ট ক্রিয়েট করে আমি সেভ করে রাখলাম এগুলো কিন্তু এই যে দেখেন এখানে কিন্তু চলে এসেছে। ঠিক আছে, এখন কি করব, এখান থেকে এই যে এ বি সি এই তিনটা ঘরের আমরা এগুলো কুকিজ সহ কপি করে নেব। ছোটো করে হালকা টাচ করব, কপি করব। কপি করে আমাদের যে শিট অ্যাপ্লিকেশন আছে এইটা ওপেন করব এখন। ঠিক আছে, শিট ওপেন করে আমরা এখান থেকে নতুন একটা শিট তৈরি করে নেব। প্লাস আইকনে ক্লিক করে, প্লাস আইকনে ক্লিক করে নিউ স্পেস শিট এখানে ক্লিক করে দিলে আপনাদের একটা নতুন শিট তৈরি হয়ে যাবে। ঠিক আছে, নতুন শিট তৈরি হয়ে যাবে। তো এরপর আসে আপনার এই যে 1 নাম্বার ঘরে এখানে হালকা করে টাচ করে এই একটা ঘরে, 3টে ঘর সিলেক্ট করতে হবে না, এই একটা ঘর সিলেক্ট করে শুধু পেস্ট করে দিবেন। দেখেন সবগুলো কিন্তু আমার এখানে চলে আসলো। এরপর টিক মার্কে ট্যাপ করে সেভ করে নেবেন। তো এভাবে আপনারা সারাদিন কাজ করবেন। সারাদিন কাজ করার পর যখন শিটটা কমপ্লিট হয়ে যাবে তারপর আপনার শিটটা জমা দিবেন কিভাবে। শিটটা জমা দেওয়ার জন্য আপনারা এই 3 ডটে ট্যাপ করবেন। 3 ডটে ট্যাপ করে এখান থেকে শেয়ার অ্যান্ড এক্সপেক্ট, এরপর এই যে সেন্ড এ কপি, এরপর ওকেতে ক্লিক করে আপনারা এখান থেকে টেলিগ্রাম সিলেক্ট করে নেবেন। আমাদের গ্রুপে অলরেডি যারা জয়েন আছেন আর যারা শিট জমা দিতে পারেন তো তা তো পারেন। তো এরপর টেলিগ্রামটা সিলেক্ট করে নিয়ে আপনারা যে অ্যাডমিন আছে সেই অ্যাডমিনের কাছে শেয়ার করে দিবেন। ঠিক আছে, তো আমার এখানে নেট সমস্যার কারণে একটু রিলোড নিচ্ছে। তো এরপর এখান থেকে আমরা যে অ্যাডমিনের কাছে আমরা শিটটা জমা দিই এখানে অ্যাডমিনকে সিলেক্ট করে নিয়ে আমি সেন্ড করে দেব। তাহলে হবে কি আমার শিটটা ওনার কাছে জমা হয়ে যাবে।